ওয়েলকাম টু কেজিএন একাডেমি। আমরা গতবারে অবকল সমীকরণ টপিক্সের পার্ট 1 হয়েছিল। অবকল সমীকরণের ক্রম, মাত্রা কাকে বলে, অবকল সমীকরণ কাকে বলে আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা অবকল সমীকরণ গঠন কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব। অবকল সমীকরণ গঠন। f(x, y, c) = 0। এখানে x হলো স্বাধীন চলরাশি, y হলো অধীন চলরাশি, আর c হলো অনির্দিষ্ট ধ্রুবক। বা প্যারামিটার বলা হয়। তার একটা সম্বন্ধ দেওয়া আছে f(x, y, c) = 0। এখানে x চলরাশি হলো স্বাধীন চলরাশি, y হলো অধীন চলরাশি বা পরাধীন চলরাশি, আর c হলো অনির্দিষ্ট ধ্রুবক বা প্যারামিটার। এই সম্বন্ধ f(x, y, c) = 0, এই সম্বন্ধ থেকে x এর সাপেক্ষে অবকলন করে প্রাপ্ত সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ থেকে c অপনয়ন করতে হবে। তাহলে অবকল সমীকরণ গঠন হবে। কি বললাম ভালো করে খেয়াল করবে। সম্বন্ধটা আছে f(x, y, c)। x হলো স্বাধীন চলরাশি, y হলো অধীন চলরাশি, c হলো অনির্দিষ্ট ধ্রুবক বা প্যারামিটার। এই সম্বন্ধ থেকে x এর সাপেক্ষে অবকলন করা হবে, করে একটা প্রাপ্ত সমীকরণ পাবো। আর এটা 1 নম্বর সমীকরণ থেকে c অপনয়ন করতে হবে, তাহলে অবকল সমীকরণ গঠন হবে। এখানে প্যারামিটার c আছে। একটা প্যারামিটার থাকলে শুধু একবার ডেরিভেটিভ করলেই হবে, যদি দুটো প্যারামিটার থাকে ডবল ডেরিভেটিভ করতে হবে, যদি তিনটে প্যারামিটার থাকে 3বার ডেরিভেটিভ করতে হবে। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ। x² + y² = 2x সমীকরণের অবকল সমীকরণ নির্ণয় করো। যেখানে a হলো একটি প্যারামিটার, তাহলে প্যারামিটার সিঙ্গেল ওয়ান, একটি প্যারামিটার আছে, অতএব একবার ডেরিভেটিভ করলে আমরা অবকল সমীকরণ নির্ণয় করতে পারব। সলিউশন: x² + y² = 2x ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x
অন বোথ সাইডস। আমরা এই যে সম্বন্ধটি দেওয়া আছে এই সম্বন্ধটিকে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষে। দেয়ারফর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হবে dy dx, দ্যাট ইজ ইকাল টু 2a ইন্টু এক্সের ডেরিভেটিভ 1। উভয় পক্ষে 2 ক্যান্সেল হয়ে গেল, আর x প্লাস ওয়াই dy dx দ্যাট ইজ ইকাল টু a। এটা নাম্বার 1 আর নাম্বার 2, 1 নম্বর আর 2 নম্বর এই সমীকরণ দুটি থেকে একে অপনয়ন করে পায়। 1 ও 2 থেকে একে অপনয়ন করে পায়। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 2 ইন্টু এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো কত, ডেরিভেটিভ করে এর মান পেয়েছি কত এক্স, প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স, এ অপন হয়ে গেল। তাহলে একটা প্রাপ্ত সম্বন্ধ দেয়া থাকবে বা সমীকরণ, তাকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে একটা প্যারামিটার যদি থাকে একবার ডেরিভেটিভ হবে, দুটো প্যারামিটার থাকলে দুবার ডেরিভেটিভ হবে, তিনটে প্যারামিটার থাকলে তিনবার ডেরিভেটিভ হবে। সে ডেরিভেটিভ করার পর যে সমীকরণটি তৈরি হবে প্রথম সমীকরণ, আর সেই সমীকরণ থেকে প্যারামিটারগুলি যদি আমরা অপনয়ন করতে পারি তাহলে অবকল সমীকরণ গঠন হয়ে যাবে। ইহাই হলো অবকল সমীকরণ। তাহলে অবকল সমীকরণের গঠনের মূল কার্যপদ্ধতিটা কি না, একটা যে সম্বন্ধ দেওয়া একটা সম্বন্ধ দেওয়া থাকবে বা একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণে পরিষ্কার বলা থাকবে প্যারামিটার কোনটি কোনটি প্যারামিটার, একটা আছে না দুটো আছে না তিনটে আছে প্যারামিটার, সেটা বলে দেওয়া থাকবে। যদি দুটো প্যারামিটার থাকে ডবল ডেরিভেটিভ হবে, তিনটে প্যারামিটার থাকলে তিনবার ডেরিভেটিভ করবে, করার পর সেই প্যারামিটারগুলি আমরা অপনয়ন করে আমরা অবকল সমীকরণ গঠন করতে পারবো। y ইকাল টু এক্স প্লাস বি বাই এক্স সমীকরণের অবকল সমীকরণ নির্ণয় করো। যেখানে এ ও বি প্যারামিটার, তাহলে দুটো প্যারামিটার আছে এখানে এ আর বি, তাহলে আমাকে ডবল ডেরিভেটিভ করতে হবে, একবার করলে হবে না। তাহলে y ইজ ইকাল টু এক্স প্লাস বি বাই এক্স ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস। উভয় পক্ষে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। দেয়ারফর dy dx ইজ ইকাল টু এ হলো প্যারামিটার বা কনস্ট্যান্ট, এ ইন্টু এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1 প্লাস বি ইন্টু 1 বাই এক্স এর মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এগেন আমরা পুনরায় ডেরিভেটিভ করি, এগেন ডিফারেন্সিয়েট with respect to x, therefore d2y dx to a constant, the derivative 0, or minus b by x square derivative b constant plus 2 p by x cube. দেখা d dx minus 1 by x square
দ্যাট ইজ ইকাল টু ডি ডিএক্স মাইনাস এক্সের পাওয়ার -2, দ্যাট ইজ ইকাল টু এই পাওয়ারটা গুণ হবে মাইনাস ইন্টু -2 ইন্টু এক্সের পাওয়ার -2 -1, দ্যাট ইজ 2/x³। আমি ডেরিভেটিভটা করে দেখালাম। তাহলে আমরা ডবল ডেরিভেটিভ পেয়েছি, অতএব বি ইজ ইকাল টু কত, বি ইজ ইকাল টু x³ ইন্টু d2y dx2। নাম্বার 1, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, নাম্বার 3। এই তিনটে সমীকরণ পেয়েছি। দেখো 1 নম্বর যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত, ফার্স্ট ডেরিভেটিভ করে একটা সমীকরণ পেয়েছি, দ্বিতীয়বার ডেরিভেটিভ করে আমরা আর একটা সমীকরণ পেয়েছি। এখান থেকে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর থেকে আমরা এ বি অপনয়ন করে পাই। তাহলে এর মানটা আমরা এখান থেকে বের করব ফ্রম 2 নম্বর থেকে পাই a is equal to dy dx প্লাস বি বাই এক্স স্কোয়ার। বি এর ভ্যালুটা আমরা 3 নম্বর থেকে বসিয়ে দিই, দ্যাট ইজ dy dx প্লাস বি এর ভ্যালু x³ d2y dx2 বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু এর ভ্যালু হলো dy dx প্লাস এক্স ইন্টু d2y dx2। এ আর বি এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এ এবং বি এর মান 1 নম্বরে বসে পাই, এ ও বি এর মান 1 নম্বরে বসাইয়া পাই। y is equal to এর ভ্যালু dy dx প্লাস এক্স ইন্টু d2y dx2 প্লাস বি বাই এক্স, বি এর ভ্যালু কত x³ d2y dx2 বাই এক্স। और y is equal to dy dx plus x d2y dx2 plus x square d2y dx2। ইয়াই হলো অবকল প্রদত্ত সমীকরণের অবকল সমীকরণ। এই সমীকরণের ক্রম সমান কত, সর্বোচ্চ ক্রম যেটা সেটাই হলো অবকল সমীকরণের ক্রম। ক্রম হলো 2, মাত্রা কত হবে, মাত্রা বা ডিগ্রি হবে কত, সর্বোচ্চ ক্রমের যে পাওয়ার বা ঘাত, ঘাত কত 1, দ্যাট ইজ মাত্রা হলো 1। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, বি নট ইকাল টু 0 সম্বন্ধ থেকে এ বি সি অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করো। প্রশ্নটা এটা বলতে পারে যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0 সম্বন্ধ থেকে অবকল সমীকরণ গঠন করো, যেখানে এ বি সি হলো প্যারামিটার। বিকল্প প্রশ্নটা কি হতে পারে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0 সমীকরণ থেকে অবকল সমীকরণ গঠন করো।
যেখানে এ বি সি হলো প্যারামিটার বা অনির্দিষ্ট ধ্রুবক। এখন এখানে একটা প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছি আমরা তিনটে হলো প্যারামিটার, এ একটি প্যারামিটার, বি আর সি, তিনটে প্যারামিটার দেখতে পাচ্ছি। এখন প্যারামিটার তিনটে, তার মানে আমরা আগেই বলেছি যে প্যারামিটার তিনটে মানে তিনবার ডেরিভেটিভ করতে হবে, থার্ড অর্ডারের হবে। কিন্তু এখানে একটি ব্যতিক্রমী রুলস হচ্ছে যে প্যারামিটার যত থাকবে ততই তার অর্ডার হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি আবার বলছি, কোনো সমীকরণ দেওয়া আছে, সমীকরণ প্যারামিটার যদি একটা সংখ্যায় দেওয়া থাকে, এখানে দেখতে পাচ্ছি আমরা প্যারামিটার হলো তিনটে, তাহলে আমরা যে রুলসটা বলেছিলাম প্যারামিটার যত সংখ্যা হবে ততবার ডেরিভেটিভ করতে হবে, তিনবার ডেরিভেটিভ করতে হবে। কিন্তু ইহা সর্বদা সত্য নয়, কিছু ব্যতিক্রম রুলস আছে। প্যারামিটার এখানে তিনটে আছে, প্যারামিটারকে যদি আমি কমাতে পারি তাহলে ওই কমানো প্যারামিটার সংখ্যাটাই হবে প্যারামিটারের সংখ্যা। এখন প্যারামিটার যত থাকবে সেই প্যারামিটারটাকে আমরা ডিক্রিজ করে কমাতে পারি কি না, ঠিক আছে, সেটা দেখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা প্যারামিটার দেখতে পাচ্ছি তিনটে, কিন্তু এখানে আমরা দেখাবো প্যারামিটার দুটো, অর্থাৎ প্যারামিটার সংখ্যা যত থাকবে সেটাই যে ফাইনাল হবে তার কোনো মানে নেই। এখানে দেখতে পাচ্ছি আমরা বি ওয়াই সমান কত, মাইনাস এক্স মাইনাস সি, और y इज इक्वल टू माइनास ए बाई बी एक्स माइनास सी बाई बी। এ হলো ধ্রুবক, বি ধ্রুবক, ধ্রুবক দুটোর অনুপাত বা ভাগফল ধ্রুবক, দ্যাট ইজ ইকাল টু ওয়াই ইকাল টু এম এক্স প্লাস কে। এখানে ধরে নিচ্ছি এম সমান মাইনাস এ বাই বি, এটা একটা ধ্রুবক, আর কে ইজ ইকাল টু মাইনাস সি বাই বি, এটাও ধ্রুবক, এটাও প্যারামিটার, এটাও ধ্রুবক। তাহলে এখানে দেখতে পাচ্ছি ধ্রুবক বা প্যারামিটার হলো এম আর কে। তাহলে এখানে প্যারামিটার হলো এম ও কে। তাহলে দেখো প্যারামিটার ছিল তিনটে এবিসি, এখন আমরা ওটাকে কলা কৌশলে সিম্পলিফাই করে আমি প্যারামিটারের সংখ্যা কমিয়ে 2 করেছি। তাহলে সমীকরণ একটা দেওয়া থাকবে, সেখানে প্যারামিটার 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, কিন্তু তাকে কমিয়ে ছোট করা যায় কিনা সেটা তোমাকে প্রথমেই ভাবতে হবে, দেখে নিতে হবে। তাহলে আমরা এটাকে ওয়াই সমান এম এক্স প্লাস কে আকারে করেছি, এম একটা প্যারামিটার, কে প্যারামিটার, দুটো প্যারামিটার হয়েছে, অর্থাৎ 3টে প্যারামিটার থেকে কমে 2টো হয়েছে। অতএব এই সমীকরণের অবকল সমীকরণের ক্রম হবে 2। আমরা এখানে ডেরিভেটিভ করব। নাম্বার 1, 1 নম্বরকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পায়, ওয়াই সমান এম এক্স প্লাস কে, ডেরিভেটিভ করছি ডি ওয়াই ডি এক্স ইকাল টু এম, ডবল ডেরিভেটিভ d2y dx2 দ্যাট ইজ ইকাল টু 0। অতএব অবকল সমীকরণ হলো d2y dx2 ইকাল টু 0, যার ক্রম হলো 2, মাত্রা হলো 1, কারণ সর্বোচ্চ ক্রমের পাওয়ার কত, 1, সেটাই হবে মাত্রা বা ডিগ্রি। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল কোনো একটা সমীকরণ দেওয়া আছে,
সেখানে প্যারামিটারে দেওয়া আছে, প্যারামিটারের সংখ্যা যদি বেশি হয় দেখতে হবে সেটাকে কমানো যায় কি না। আমরা আজকে এখানে সমাপ্ত করছি। এর পরের ক্লাস পার্ট 3-তে আমরা আরও ব্যাপকভাবে আলোচনা করব অবকলন সমীকরণের ক্রম এবং মাত্রা। সব অবকল সমীকরণের ক্রম নির্ণয় করা যায় বটে, কিন্তু মাত্রা নির্ণয় করা যায় না, সেটা আলোচনা করব। আজকে আর নয়, এর পরের দিনে আমরা এর বিস্তারিত ব্যাখ্যা দেব।